শোক আর স্লোগানে ভারী তেহরানের আকাশ। বিশাল ট্রাকে করে নেওয়া হচ্ছে ইসরায়েলি হামলায় নিহত প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসির জাহেদ, আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আব্দুল রহিম মোসাভিরের কফিন। বুধবার প্রিয় নেতাদের শেষ বিদায় জানাতে ইরানের রাজপথে নামে সাধারণ মানুষের ঢল। শোকের মিছিলে উঠে আসে প্রতিবারের হুঙ্কার আর শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার। এখানে উপস্থিত প্রতিটি মানুষ শেষ রক্তবিন্দু দিয়ে তাদের মাতৃভূমি, নতুন নেতা এবং শহীদ ইমামের আদর্শ রক্ষা করবে। আমরা কখনোই পিছু হটব না। শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের জনগণ তাদের পাশে থাকবে। ইসরায়েল ও আমেরিকার ধ্বংস না হওয়া পর্যন্ত কোনো আপোষ নেই। মিছিলে নিহত প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির পাশাপাশি নতুন দায়িত্ব নেওয়া মোজতবা খামেনির ছবি হাতে দেখা যায় হাজারো মানুষকে। শোকের আবহ ছাপিয়ে সেখানে প্রাধান্য পায় প্রতিশোধের সুর। পশ্চিমা শক্তির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন সাধারণ ইরানিরা। শত্রু ও সাম্রাজ্যবাদীদের উপর আরো জোরালো আঘাত হানতে হবে। তাদের শক্তি ইতিমধ্যে ভেঙে পড়েছে। ইসলাম ও ইরানের পক্ষ থেকে চূড়ান্ত আঘাত না পাওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে। এখন তারা যুদ্ধ হেরে গিয়ে যুদ্ধবিরতির আকুতি জানাচ্ছে, কিন্তু আমরা থামবো না। ইউএস ইসরায়েলের পক্ষ থেকে ইরানের শক্তি ক্ষয় হয়ে যাওয়ার কথা বলা হলেও ইরানি কর্মকর্তাদের মুখে ভিন্ন সুর। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার হার কমে যাওয়া মূলত প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে আরও বিধ্বংসী হামলার অপেক্ষায় রয়েছে তেহরান, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। শীর্ষ কর্মকর্তাদের শেষ বিদায়ের মিছিলেও বজ্র কণ্ঠে সেই প্রতিজ্ঞা উঠে আসে সাধারণ ইরানিদের কণ্ঠে। তাসনিম তাজিন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।